বন্ধুরা রে আমার আমের রহমাতুল্লাহ আলাই বিয়া করব রে ভাই। এইবার এলাকার ভিতরে এই আলোড়ন সৃষ্টি হয়ে যায়, সে কিনা বিয়া করব অথচ ভালো মেয়ে পায় না। এশারের নামাজ পড়া একটা বন্ধু ডাকে দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু, তুমি বিয়া করতে চাও, কেমন মেয়ে চাও? সুন্দরী মেয়ে লাগবে না কেমন লাগবে? বলে বন্ধু রে মেয়ে যেমন তেমন করে বন্ধু, এই মেয়েটা চাই আমি একটা আমলদার পর্দানিশী একটা মেয়ে চাই, যেই মেয়ের কাছ থেকে আমি একটা সুন্দর একটা ছেলে উপহার পাবো। এইবার বন্ধু ডাকে দিয়া কয়, বন্ধু রে এমন একটা মেয়ের সন্ধানে আমার কাছে আছে গো, সেই মেয়েটা কোরআনের হাফেজ, এই মেয়েটা কোরআনের হাফেজা, যদি তার বিয়ে করতে পারো আমি বলতে পারি নিঃসন্দেহে এই মেয়েটা ভালো। বলে মেয়েটা কেমন? বলে মেয়েটা হলো শ্যাম। বলে তাইলে যাও, আমার দেখার প্রয়োজন নাই, এই মুহূর্তে বিয়ের প্রস্তাব দিবা। আল্লাহু আকবার কম। এইবারে আমের রহমাতুল্লাহ আলাই বিয়া করব। বন্ধু আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া যায়। এইবার মেয়ের গার্জিয়ানের কাছে যাইয়া ডাকে দিয়া কয়, তোমার মেয়েটাকে বিয়া দিবানি? বলে হ্যাঁ, আমরা তো ছেলে তালাশ করি কিন্তু ছেলে তো মিলাইতে পারি না। এইবার ডাকে দিয়া কয়, আমার বন্ধু বিয়া করবো আমের, আমার বন্ধুরে বিয়া করাইতে চাই। এইবার ঠিকঠাক সব কিছু কমপ্লিট হয়ে যায়, বিয়ার আঞ্জাম শুরু হয়ে যায়। বিয়াটা যখন বড়াইয়া দেয় আমার ইবনে আনাস রহমাতুল্লাহ আলাই আর দেরি করে না, এইবার বাসর ঘরে যায়। এইবার বন্ধু ওইলা দিছে এমন একটা মেয়ে তোমার দিলাম, সেই মেয়েটা শ্যাম। ঘরের ভিতর যাইয়া দেখে মেয়েটা এত কালো রে ভাই, কালোতে কালো, এমন কালো সেই মেয়েটাকে দেখলে এইবার ভালো লাগে না। বাসর ঘরে যাইয়া আমের রহমাতুল্লাহ আলাই এইবার চিন্তা করে কারণ কি? আমার বন্ধু বলছে শ্যাম, অথচ শ্যাম তো না, এই মেয়েটা তো জম্মের কালোর কালো, এর চেহারার দিকে তাকাইলে তো ভালো লাগে না। এই মেয়েটাকে আমি বিবাহ করলাম, এই মেয়েটার এত কালো চেহারা এইটা তো আমি আগে দেখি নাই, এই মেয়েটাকে আমি কেমনে এখন সংসার করব? এই মেয়েটারে নিয়ে কেমনে আমি জীবন কাটাবো? এই মেয়েটার সাথে যদি আমি থাকতে চাই আমার তো ভালো লাগবে না, আর এই মেয়েটারও তো চাওয়া পাওয়া থাকবে, কারণ স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে না নাই? আমের রহমাতুল্লাহ আলাই ডাকে দিয়া কয়, বিবি রে আমি এই ঘরের ভিতরে থাকবো না। এই বইলা যখন চোখের পানি পালাইয়া কানতে কানতে বের হয়, এইবার ডাক দিয়া কয়, আল্লাহ এই কালো মেয়েকে দেখতে তো ভালো লাগে না, আর এই মেয়েটা আমার ঘরের স্ত্রী, আমি এর হক আদায় না করতে পারলেও তো আমার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা হয়ে যাইব। আমের রহমাতুল্লাহ আলাই চিন্তা করে এই মেয়েটার দিকে তাকাইলে ভালো লাগে না, তার হক আমি কেমনে আদায় করবো? এটা তো সম্ভব না, আমি পারবো না। এই বইলা ঘরের ভিতর থেকে যখন বের হইয়া বাইরে যাইয়া মাথায় হাত দিয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ কি করলাম? আমার বন্ধু আমার সাথে কেমন বেঈমানি করলো? আমার বন্ধুকে আমি বলেছিলাম, আমার বন্ধু বলছিল শ্যাম, অথচ এমন কালো তো আমি আগে বুঝতে পারি নাই। এইবার মেয়েটা বাসর ঘরের দিকে উঠতে আইছে রে ভাই, ঢাকা দিয়া কয়, স্বামী গো আপনি হইলেন আমার স্বামী, ও স্বামী গো আমি হইলাম আপনার স্ত্রী, আমার প্রতি আপনার হক আছে, আপনার প্রতিও আমার হক আছে, এই হক আপনার আদায় করার দরকার। আল্লাহু আকবার। এইবারে বিবিটা স্বামীর মাথায় হাত বোলাইয়া বাসর ঘরে যাইয়া রে বন্ধু এইবার মনের মতো করে আদর করে, মাথায় হাত বোলাইয়া দেয়, এইবার শরীরটা মেসেজ কইরা দেয়। এইবার আমের রহমাতুল্লাহ আলাই ঘরের ভিতরে এইবার স্বামী স্ত্রীর মধুর মিলন হয়ে যায়। এই ঘরের দিকে আমের রহমাতুল্লাহ আলাই আর দেরি করে না রে ভাই,
স্বামী স্ত্রী মধুর মিলন হওয়ার পরে ঘর থেকে বের হয়ে যায়, বলে আমি এই ঘরের ভিতর থাকতে পারবো না, আজকে যেমন তেমন থাকলাম, এই হক তো আমি নিয়মিত আদায় করতে পারবো না। এই বইলা চোখের পানি পালায় কানতে কানতে রওনা দেয় রে বন্ধু। যার পেটের ভিতরে আমার একটা নেক সন্তান আমার আল্লাহ দান করছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। পাশরে ঘরে এই মেয়েটা স্বামী যখন চইলা গেছে রে বন্ধু, এই মেয়েটার পেটের ভিতর বাচ্চা এসে ভালো করে শুই না নাও। সকালবেলা স্বামীরে তালাশ করে পায় না, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আরে স্বামীর খবর পাওয়া যায় না রে। স্বামীরে পাই না, কিন্তু এই পাগন্ডি কোরআনের হাফেজা পেটের ভিতরে বাচ্চা আইছে, গভীর রাত্রে মালিকের দরবারে কাঁদছে আর বলছে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করিও। আমার আল্লাহ এমন একটা সন্তান দান করলো, এমন একটা সন্তান দান করলো যেটা হলো নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কালো মেয়েটার গর্ভে যখন বাচ্চা যে স্বামী নাই, এই কষ্টের কথা কাউকে বলতে পারে না। কত কষ্ট করে দিনকাল কাটাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এত সুন্দর একটা বাচ্চা আমার আল্লাহ দান করুছে রে বন্ধু। এই নেক সন্তানটাকে এইবার পড়ানো শুরু কইরা দেয়। এই সন্তানটা জগৎ বিখ্যাত আলেম হয়ে যায়। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এরকম ভাবে কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় 25 বছর, কেউ বলে 30 বছর পার হয়ে যায়। 30 বছর পার হয়ে যায়। আমরে বলে আনাস রহমাতুল্লাহ আলাই বাড়িতে আসেন। আরে ভাই, 30 বছর পরে একদিন মনে পড়লো আর দেরি করবো না, আমি বাড়িতে যাইতে চাই। এইবার বাড়ির দিকে রওনা দেয়। এতদিন পরে বাড়ির দিকে আসে, রাস্তা ভালো করে চেনে না রে ভাই। এইবার আস্তে আস্তে ওই এলাকার শহরের ভিতরে ঢুকে যায়। সেন্ট্রাল জামে মসজিদের সামনে দাঁড়াইছে। ওই দিনটা ছিল জুমার দিন, সব মানুষ জুমার নামাজ আদায় করতে যায়। এইবারে আমেরি বলে আনাস রহমাতুল্লাহ আলাই সবাই যখন জুমার নামাজে যায়, তিনিও আস্তে আস্তে জুমার নামাজে হাজির হয়ে যায়। জুমার নামাজের যখন খুতবা চলতেছে, এমন একটা সেই সন্তানটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। অল্প বয়সের ছেলে মধুর কণ্ঠে আলোচনা করতেছে। এই বয়ানটা শুনলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, এত সুন্দর করে আলোচনা করতেছে। এইবার আমেরি বলে আনাস রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা এত সুন্দর করে আওয়াজ করে, আমি যদি বাড়িতে থাকতাম, আমার বিবিরে যদি কষ্ট না দিতাম, হতে পারে কালো, কিন্তু আমার বিবির সাথে যদি আমি সময় দিতাম, এতটা দিনের ভিতর আমার একটা বাচ্চা হইতো। এই বাচ্চাটাও বুঝি এরকম একটা আলেম হইতো। আল্লাহু আকবার। এইবার মনে মনে কল্পনা করে, আল্লাহ আমি কি হারাইলাম, আমি কি ভুলটা কইরা পালাইলাম। এইবার তাকায় দেখে এত সুন্দর মজা লাগে, চিন্তা করে না জানি কার সন্তান এত সুন্দর বয়ান করে। এইবার নামাজ শেষ করার পরে সব মানুষ এইবার সিরিয়াল ধরে পালাইছে, ওই হুজুরের সাথে হ্যান্ডসাপ করে মুসাফা করে। কেউ তেল পড়ালাই, পানি পড়ালাই, কেউ বাতার সাথে মুসাফা করে গো। এই দৃশ্য দেখা এইবার আমেরি বনে আনাস রহমাতুল্লাহ আলাই আস্তে আস্তে সন্তানটার সামনে যাইয়া তিনিও মুসাফা কইরা বলে, তোমার নাম কি? ও বাবা, আমি জানতে চাই তোমার নাম কি? বলে, আমার নাম হইল ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। বাবা, তুমি এই মসজিদের ইমাম রে বাবা? আমি হইলাম একজন মুসাফির,
মুসাফির ও বাবা এই মুহূর্তে আমি কোথায় যাব যাওয়ার মতো তো জায়গা নাই ও বাবা আজকের রাতটা আমি তোমার কাছে থাকতে চাই আমাকে রাখা যাইবনি আগামীকাল সকালবেলা আমি গন্তব্যের দিকে রওনা দেব বলে আমার বাড়িতে এখান থেকে অনেকটা ভিতরে বলে 6 থেকে 7 কিলো ভিতরে যাইতে হইব বলে আমি তোমার সাথে যাইতে চাই এইবারে সন্তানটা ডাক দিয়া কয় আপনি আমার সাথে যাইবেন এই পৃথিবীর বুকে আমার কোনো আপনজন নাই একটা মাত্র আপনজন আছে গো আমার জনম দুঃখনি মা আমার মার কাছে অনুমতি নিতে হইব আমার জনম দুঃখনি মা যদি আমাকে অনুমতি দেয় গো তবে আপনাকে আমি জায়গা দিতে পারবো আমার মা যদি অনুমতি না দেয় গো আমার বাড়িতে আপনাকে জায়গা দিতে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার আমরি বলে আনাস রাহমাতুল্লাহ আলাইহি এই সন্তানটার পিছনে পিছনে রওনা দেয় রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে আমার বাড়িতেও তো এই দিকেই মনে হয় যাইতে হয় আমার বাড়ির দিকেই তো এই বাচ্চাটা যায় যাইতে যাইতে এইবার তার বাড়িতে এইবার যখন বাচ্চা দাঁড়ায় যায় আমরি বলে আনাস রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় বাবা এটা কার বাড়ি বলে এটা হইল আমার বাড়ি বলে তোমার বাড়িতে কে আছে বলে আমার মা আছে বলে যাও যাও তোমার মার সাথে একটু কথা বলে আসো এইবার ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাকে দেয়া কয় মা ও মা গো বাড়ির ভিতরে একজন মুসাফির আইছে গো মা তুমি যদি অনুমতি দাও তাইলে মুসাফিররে বাড়ির ভিতর ঢুকতে দেব নইলে বাড়ির ভিতর ঢুকতে দেব না জনম দুকুলি মা ডাকে দিয়া কই মালিক রে ও বাবা মালিক আমার বাড়ির ভিতর মুসাফির নিয়ে আসবা আর এই মুসাফিররে তো কষ্ট দেওয়া যাইব না এইবার ডাকে দিয়া কয় মা এই মুসাফির তো আমাদের বাড়িতে রাত্রি থাকতে চায় জনম দুকুলি মা ডাক দিয়া কয় বাবা রে ও বাবা মালিক আমাদের ঘরের ভিতর তো তেমন কোনো থাকার জায়গা নাই ও বাবা আমি জনম দুকুনি মা তোমার নিয়ে একটা বেডে থাকবো আর ওই মুসাফিররা আমাদের ভালো বেডটা দিয়ে দেব যাও 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 ওই মুসাফিররে ঘরের ভিতর প্রবেশ করাও আমি মুসাফিরের জন্য একটু আত্মা বইরা খাবার খাওয়াবো আল্লাহু আকবার জনম দুকুলি মা রান্না করতে যায় এইবার ইমামে মালিক ডাক দিয়া কয় ও বাবা ও মুসাফির আপনি আমার বাবার বয়সী এই জন্য আপনাকে বাবা বইলেই সম্বোধন করি বাবা গো আমার মা অনুমতি দিছে আপনি আমার বাড়িতে থাকতে পারবেন আপনার জন্য খাবারের ব্যবস্থা আমার মা তৈরি করতেছে এইবার ডাক দিয়া কয় বাবা ও বাবা গো আমি এই ঘরের ভিতর প্রবেশ করার আগে তোমার মায়ের সাথে একটু কথা বলতে চাই বলে না 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 সম্ভব না বলে আব্বা তোমার মা একটু পর্দার পাশে দাঁড়াইব আমি পর্দার পাশ থেকে একটু তার সাথে আত্মা বইরা কথা বলতে যাই সে যদি আমার সাথে কথা বইলা অনুমতি দেয় তাইলে ঢুকবো নইলে ঢুকবো না সনম দুকুলে মায়ের কাছে যাইয়া ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা মুসাফির তোমার সাথে কথা বলতে যায় বলে আমার সাথে কি কথা বলবে বলে মা একটু পর্দার পাশে দাঁড়াও ওই মুসাফিরের দিকে তাকাইলাম রে মা আমি লক্ষ্য করলাম মুসাফিরের চোখে সলসল করে পানি পড়ে রে মা মসজিদের ভিতরে ওই মুসাফিরটার দিকে তাকাইলাম মায়া লাইগা যাই রে মা ও মা ওই মুসাফির আর কষ্ট দিও না একটু তোমার সাথে কি কথা বলতে চাই প্রশ্নগুলোর উত্তর দিবা এইবার বিবি যখন পর্দার পাশে দাঁড়াইছে রে
ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা পর্দার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় এই বাড়ি কার? বলে এই বাড়ি তো আমার স্বামীর রেখে যাওয়া বাড়ি। ডাক দিয়া কয় এই বাড়িটা তো আমার ছিল, আমার বাড়ি কে দখল করলো? আমার বাড়ি ছিল এই বাড়িটা, এই বাড়িটা কে নিয়ে আনিছে আমি জানতে চাই। তুমি কে? এইবারে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া বিবি ডাক দিয়া কয় আপনি কে? আপনি কি আমারই বলে আমেরই বলে আনাস রহমাতুল্লাহ আলাইহি? এইবার আমেরই বলে আনাস রহমাতুল্লাহ আলাইহি সুকের বালি যাইরা দিয়া কান্দার কয় কে গো তুমি কে? আমার কণ্ঠ পায়া চিল্লা, তোমার কণ্ঠও তো আমার পরিচিত মনে হয়, তুমি কি সে? বলে হ্যাঁ আমি তোমার বিবি। এইবার আমার মনে আনাস রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আইরে বিবি আয় আমার সামনে আয়, আমি কথা বলতে চাই। ও বিবি। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে এত তালাশ করছি পাইনি। বাবুটা সন্তানের সামনে কান্দার কয় বিবি রে এই ঘরের ভিতরে আমি প্রবেশ করতে পারবো না, আগে জানতে চাই এই বাড়ির ভিতরে এই ছেলেটাকে, এই ছেলেটারে কোথায় পাইলা? এই ছেলেটাকে আমাকে আগে বলতে হইব। ও বিবি মিথ্যা কথা বলবা না, এই মুহূর্তে আমি সত্য ঘটনা জানতে চাই। এইবারে বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, স্বামী গো, স্বামী গো, বাসর রাতে হয়েছিল আপনি জানেননি? যেই দিন আমার সাথে আপনার বিবাহ হয় ওই রাত্রিতে আপনার সাথে আমার আলিঙ্গন হয়। ও স্বামী গো, ওই রাত্রিতে আপনি বিদায় হয়ে যান আর আপনার এই বাচ্চাটাই আমার গর্ভে ধারণ করি। ও স্বামী গো, ওই এক রাত্রে আমার আল্লাহ এমন একটা সন্তান আমার দান করেছে, সেই সন্তানটা জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করছে কে? একসাথে বলেন। দেওয়ার মালিক কে? আল্লাহ দিতে পারে কি পারে না? সব কিছুর মালিক কে? এই জন্য স্বামী স্ত্রীর হক উভয়ে আদায় করা দরকার। এই হক যদি আমরা আদায় না করি অপর একজন আরেকজনকে কষ্ট দিবেন, যার যার হিসাব তার তার দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই আমের ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বিবি আমার সন্তান এত বড় আলেম। বলে শুধু এত বড় আলেমই নয়, আমার সন্তানের এরকম হাজার হাজার আলেম তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি যার আমরা কিন্তু 4টা মাযহাব জানি, তার ভিতরে একটা মাযহাব কিন্তু ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা গো, ও মা এই মুহূর্তে তুমি কথা বলো এটাই বুঝি আমার। ও বাবা জনম দুকুলি মা ডাক দিয়া কয় বাবা মালিক, ও বাবা শুধু বাবা বাবা বইলা কান্তা, চোখের পানি পালায়া কান্তার আমারে বলতাম আমার বাবারে তুমি দেখাইলা না, আমার বাবার তো খবর পাইলাম না। ও বাবা মালিক কাইরে বাবা আজকে তোর বাবাটারে আত্মা বইরা দেখানে। ও বাবা এই মুহূর্তে তোমার বাবারে পাওয়া গেছে, তাড়াতাড়ি দেখে নাও এটাই তোমার বাবা। এইবার ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়
বাজান। ও বাবা, এতদিন তুমি কোথায় ছিলা রে বাবা? ও বাবা, আমি লক্ষ্য করতাম আমার জনম দুঃখনি মা নামাজের পরে ও তোমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার স্বামী যে তাই থাকুক না কেন তুমি আল্লাহ তাকে ভালো রাখো। ও মালিক, আমার স্বামীটারে আমার কাছে ফিরাইয়া দাও, আমার সন্তানটার বাবারে আমি একটু দেখাইতে চাই। আল্লাহু আকবার। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার মনের বিশ্বাস বাবা আমার মার দোয়া কবুল হয়েছে, যার কারণেই আল্লাহ তোমাকে এই বাড়ির ভিতরে আবার নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়ার দাম আছে না নাই? আজকে আমরা মা বাবার মনে কষ্ট দিই, মনে করি যে না মায়ের কষ্ট দিলে মনে হয় কোনো কিছু হয় না, না এটা ভুল। মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়, আবার মা যদি খারাপ দোয়া করে বদ দোয়া দেয় সেটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। তবে এখানে একটা দোয়া কবুল হয় না, সেটা হলো আপনি অন্যায় করেন নাই যদি আপনার মা তারপরও আপনাকে অভিশাপ দেয়। কথা কি বুঝতেছেন? এগুলো কিন্তু অনেকের জানার দরকার। অনেকে মনে করি না, এখন আপনি দিনের পথে কাজ করতেছেন, অনেক মা আছে যে এটা আপনাকে বাধা দিল, এমন মা তো আর দেয় না। দেয় কি? দেয় না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীর দরবারে আসছে, গভীর রাত্রে আসছে। তার মা এই কথাটা জানার পরে বাধা দিছে, তুমি নবীর দরবারে যাও তাতে দুঃখ নাই, কিন্তু দেরি করবে না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যখন আসে সে আর অন্য কোনো খেয়াল থাকে না, মানে এত ভালো লাগে যে কোন দিয়ে সময় চলে যায়, কোন দিয়ে রাত 10টা 12টা বাজে টের পায় না। একদিন এমন রাত হয়েছে, রাত 12টার পরে বাড়ি যাইতেছে, এবার জনম দুঃখিনী মা একটা লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়াইছে। আবু হুরায়রা যখন বাড়ির ভিতরে ঢুকছে বলতে কই গেছিলা? বলে মুহাম্মদের দরবারে। এইবার লাঠি দিয়ে বাড়ি শুরু করছে যে এই মুহূর্তে ওয়াদা করো, এই মুহূর্তে তুমি তোমার মা চাও নাকি নবী চাও। দেখেন কত বড় কথা। তো বলতেছে মা আমাকে তোমার যত মন চায় মারো, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলতেছে যে নবীর দরবারে আর তুমি যাইতে পারবে না, এই বলে আঘাত শুরু করে দিয়েছে। বাইরেতেছে, বাইরেতে বাড়িতে পিঠটা পর্যন্ত জায়গা জায়গায় ফাটা ফালাইছে। বাইর খাইতে খাইতে বলতেছে মা তুমি যত পারো মারো, কিন্তু আমাকে বাধা দিও না, কারণ নবীর দরবারে না গেলে আমি বুঝি আর বাঁচবো না। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন আবার চলে গেছে, মার কথা শুনে নাই, চলে গেছে নবীর দরবারে। যা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী কই কি হয়েছে তোমার পিঠে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পিঠটা জায়গায় জায়গায় ফাইটা গেছে। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা আমার পাগলটারে আমার কাছে নিয়ে একটু দেখতে চাই। আমার নবী তাকায়া দেখে গো এই পিঠটা জায়গায় জায়গায় ফাইটটা গেছে। ডাক দিয়ে কয় কি ঘটনা ঘটছে, কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবারে আইছি, আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়েছে, এই জন্যই আমার জনম দুঃখনি মা আমারে পিটাইয়া পিঠটা ফাটাইছে। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবী তোমার মা তোমারে কষ্ট দিছে, তুমি কি বলতে চাও? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিলানি? মায়ের বিরুদ্ধে বিচার দিত, এটা কি বিচার দিছে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসিনি। বলে তাইলে কি বলতে আসছো? বলে হুজুর আমি একটা জিনিস চাই। বলে কি চাও? বলে হুজুর আমি বিচার দিতে আসবো না, আমি বিচার দেবও না, কিন্তু আমি চাই একটু আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বারবার চাল বাই কর নাই? এখন কি মহিলারা তাই করবো? আগে কি সিজার আসলো? এখনকার মহিলা করে পেটে বাচ্চা ঢোকেই নেই, ও আগেই স্বামীর কাছে এসে কয় কি এই শোনো, কয় কি ডাক্তার বলছে আমাকে রেস্টে থাকা লাগবে। বিশা কথা বলতেছি আমি,
ওর পেটে বাচ্চা ঢোকেই নেই, ওর ডাক্তার কইছে তুমি রেস্টে থাকো, খালি মোবাইল টেপো না। আছে না নাই? একসাথে বলেন না, আছে না নাই? আগের সেদিন কি ফিরে পাবো যার আমরা, আগের সেদিন কি ফিরে পাবো যার। হাতুরে ডাক্তারদের ছিল যে হাতে যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। আগেকার ডাক্তার তাই করতো না, এখন কি তাই আছে? আগেরকার ডাক্তারদের ছিল যে হাতে যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। লাগায়া তার মিটার বগলের নিচে ধরতো না, বগলের নিচে চেপে ধরে 1 মিনিট পরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। আগেকার ডাক্তাররা কিন্তু এত সিটার ছিল না। হয়তো এটা শোনার পরে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা যা বলতেছে এটা কিন্তু সত্যই, কতক্ষণ ঠিক কিনা। হয়তো আপনারা আবার চিন্তা করতে পারবেন হুজুর এটা তো দরকার, আমি না করতেছি না, কিন্তু এখনকার ডাক্তাররা আগেকার ডাক্তারের মতো হাতে আর যশ নাই, কতক্ষণ ঠিক কিনা। এখনকার ডাক্তার হয়েছে গরু কষাই, খালি জবাই করে, কতক্ষণ ঠিক কিনা। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। পেটে বাচ্চা এলে, মহিলাদের কথা বলবো নাকি? হ্যাঁ, বর্তমান দেশে ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। ঠিক আছে নি? বর্তমান দেশে ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে বেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে বেজাল খেয়ে খেয়ে। বেজালের কারবার চলতেছে বারবার, ভেজালের কারবার চলতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। মা বোনরা রাগ করেন না, ভালোর জন্য বললাম। এখন কিন্তু নবুয়তের দরজা বন্ধ, ওলির দরজা খোলা, কতক্ষণ ঠিক কিনা। যদি আপনি আমার ওয়াজটা যদি ভালো করে শুই না, ঘরের ভিতরে এই ওয়াজটা চালু করে যদি আমল করতে পারেন, খুদার কসম আপনার ঘর থেকে আমার আল্লাহ একটা আল্লাহর ওলি দিতে পারে, কতক্ষণ ঠিক কিনা। তুমি তো তা চাও নাই, তুমি কি করছিলা? তুমি আল্লাহর ওলি কেমনে পাইবা? তুমি তো কোরআন শরীফ পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, জিকির আজকার করো নাই। তোমার পেটের ভিতর বাচ্চা আইছে, তুমি বসে বসে খালি সিরিয়াল দেখছো আর মোবাইলে ফেসবুক চালাইছো। কি কথা কর না কে? ওই যে ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। হাই তোর কিসের রেস্টে? তুই কাজ কর, তোর রেস্ট থাকা লাগবে না। তুই আচ্ছা মতো কাজ কর, আমি ফতোয়া দিয়ে গেলাম। বাড়ির যাবতীয় কাজ কাম করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, স্বামীর খেদমত করবা, শ্বশুরে ওজুর পানি দিবা, শাশুড়িরে ওজুর পানি দিবা। তারা ওযু কইরা, তারা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে, আত্মা বলে দোয়া করবে, তোমার নেক সন্তান হবে, তোমার পেটের দিকে যে বাচ্চা হবে তার সিজার করা লাগবে না, কতক্ষণ ঠিক কিনা। তুমি তো তা করো নাই, তুমি দেখছো টিভি আর সিরিয়াল দেখছো, ওই কালা জাহাঙ্গীর টেরা মাসুদ নেগরা মাসুদ যেতে দেখছো, যেটা দেখছো পেটের থেকে ওই নেগরা মাসুদ হয় বাড়াই। কি কথা ঠিক আছে নি? এগুলো ঘরের মুরব্বী, কতক্ষণ ঠিক কিনা। বর্তমান মুরব্বীদেরকে দাম দেন, আমার খুব কষ্ট লাগে। অনেকে ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে, সবচেয়ে কষ্ট লাগে অনেক মায়েরা যখন ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার সন্তান আমাকে ধরে মারে, আমার বেটার বউ আমাকে মারে। এই কথা শোনার পরে কি কষ্ট লাগে না ভাই?
এরকম কাজ করেন না ভাই, মা বাবার মনে কষ্ট দিয়েন না। যাই হোক, আমি আলোচনাটা আগে শেষ করে দিই। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। এ ভাই কই 12টা না পার হয়ে গেল? আবার তো চালাকি করতেছেন না, চালাকি করেন না ভাই, গরমের দিন বুঝতেইছেন না চালাকি। আমি ইন্ডিয়াতে প্রথমে ওয়াজ করে গেছিলাম বুঝছেন, ইন্ডিয়াতে মুর্শিদাবাদ ওয়াজ করতেছি, ওয়াজ করে ভাই তামা তামা করে ফেলাইছি। ওয়াজ করতে করতে শেষ করে ফেলাইছি, তাও ওয়াজ করে 12টা বাজান পারি না। আমি এত ওয়াজ করি 12টা বাজে না, মানে টেবিল করে রাখছে। আর ওয়াজ করে তামা তামা করি 12টা বাজে না। আমি সভাপতি করলাম কারণ কি, 12টা পর্যন্ত করেন। তো ওয়াজ করতে করতে আমার 12টা বাজান পারি না, পকেট থেকে মোবাইল বাই করে দিয়ে 2:30 পার হয়ে গেছে। আমি কই কি ব্যাপার, আধা ঘন্টা বাংলাদেশের সাথে ইন্ডিয়া কম বেশি, তা 2:30 বাজে, তা আপনি কোন 12টা পর্যন্ত, এর কারণ কি? এই গড়ি তো গড়েই না। আর সভাপতি কই কি কো হো বন্ধু আর হয়েছে, গড়ি বন্ধ করে দিয়ে আমাকে কই 12টা পর্যন্ত ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে নেক বাপের নেক বেটা, যাই হোক মা বাবার জন্য দান করে দোয়া চাইছে, আল্লাহ তার মা বাবাকে কবুল করুক সবাই কোন আমিন। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান করুক সবাই কোন আমিন। একসাথে বলুন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল। মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল। মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখল সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ তোমার আগে বান্দা মা বাবার জন্য দান করে দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদি গো, তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান মানে দাও সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি দাওয়াতে খাইবেন, আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ অনুমতি দিছে গো নবী। কিন্তু জাবেরের 2টা সন্তান আছে, এই 2টা সন্তানের রাইকা গো নবী, আপনি এক লোকমা খাবারও খাইতে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এবার ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়া কই যাবে রে, ও বাবা যাবে, তোমার সন্তান 2টা কই? এইবার যাবের স্ত্রী ফুপায়া ফুপায়া কান্দে আর কই, স্বামী গো, আপনি বইলা দেন আমার 2টা জাদুঘরের ভিতরে শুয়া আছে। আল্লাহু আকবার। আরে জাবেরের বিবি ফুপায়া ফুপায়া কান্দে রে, মোরা সন্তান ঘরের ভিতর রাইকা নবীরে খাওয়াইব। এইবারে কান্দার কই, স্বামী গো, আমার নবী যেন কষ্ট না পায়, নবী যদি কষ্ট পাই গো আল্লাহ কষ্ট পাইব, আপনি যান আমার নবীরে জ্বালাইয়া দেন, আমার নবীরে বইলা দেন,
এই মুহূর্তে আমার সন্তান দুইটা শুয়ে আছে। ও নবী গো, আমার সন্তান দুইটা রুমের ভিতরে শুয়ে আছে গো নবী। ও মায়ার নবী, আপনি খাবার খাবেন। আল্লাহু আকবার কম। আলহামদুলিল্লাহ, আমাকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহিলাদের পর্দা এটা তো সবাই জানি নাকি কোন, এগুলো তো না জানার কিছু নাই। মহিলারা পর্দায় থাকবে এটা সবাই জানে। আর আমি যতটুকু টাচ দিয়েছি এর ভিতর পর্দার কথাও কিছুটুকু পাওয়া গেছে। আবার এর ভিতর বাপ মায়ের খেদমতের কথা পান নাই আপনারা? হ্যাঁ, পাইছেন। তাহলে আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কথা কোন ঠিক? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এটা আপনারা তো ঠিক করবেন, কিন্তু এভাবে কোন কে, জোরে কোন না কে? আছে না নাই? এই যুবকরা একটু আওয়াজ দেখো, আছে না নাই? আমার কথা হলো, যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দিবে না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে গরুকে ওর যদি উট জবাই করে দেয়, তাও আর দাওয়াত খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কথা কিন্তু সব হুজুররা বলে না, এটা আমি বলি। এখনকার বর্তমান সময় হুজুররা কিন্তু এইভাবে কথা বলে না, আমি বলি। এজন্যই আমার ইমামতির ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা বলবো, আর সত্য কথা তিতা লাগবে, এটা আল্লাহ রসুল বলছে। আর আমার কথা হলো, রিজিকের মালিককে, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক দিবে আমার আল্লাহ। অতএব আমার হক কথা বলতেই হবে। যেই সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, আর মরে গেলে ওই সন্তান আমাদেরকে দাওয়াত দিবে, ওর দাওয়াত আমরা খাবো না। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না